আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর অনুশীলনী ৫ গুণিতক এবং গুণনীয়ক অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার ৩৭ সমাধান করা হবে। পৃষ্ঠা নাম্বার ৩৭-এর ৩ থেকে ৬ নাম্বার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো পৃষ্ঠা নাম্বার ৩৭-এর ৩ নাম্বার কথার অঙ্কটা আগে একটু লক্ষ্য করো। এখানে বলা আছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পর পর গাছ এবং ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। তাহলে আমাদের ২৫ মিটার পর পর গাছ এবং ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? তাহলে আমাদের এখানে কত মিটার বের করতে বলেছে, অর্থাৎ দূরত্ব বের করতে বলেছে, আর এখানে বলেছে একসাথে থাকবে। তাহলে শুরুতেই তোমাদেরকে একটা জিনিস বলে দেই, যদি কখনো বলে যে একসাথে থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকার দূরত্ব হবে ২৫ এবং ২০-এর লসাগু। এই ২৫ কোথা থেকে আসলো? ২৫ মিটার পর পর গাছ এবং এই ২০ হচ্ছে ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট। তাহলে আমরা যদি ২৫ আর ২০-এর লসাগু করি তাহলে ৫ দিয়ে ভাগ করলে ৫ ৫ ২৫, ৪ ৫ ২০, আবার ৫ দিয়ে ভাগ করলে ৫ একে ৫ আর ৪ ৪-এর মতোই থাকবে। তাহলে আমাদের লসাগু হচ্ছে ৫ গুণন ৫ গুণন ১ গুণন ৪, সবগুলো একসাথে গুণ করলে হয় আমাদের ১০০ মিটার। সুতরাং নির্ণেয় দূরত্ব ১০০ মিটার। তোমরা এভাবে লিখবে ১০০ মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। আশা করি তোমরা এই ৩ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা ৪ নাম্বার অঙ্কে চলে যাই। দেখো ৪ নাম্বার অঙ্কে কি বলেছে, ৩টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা ১৮ মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা ১৫ মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা ১২ মিনিট পর পর বাজে। তাহলে আমাদের ঘন্টা আছে ৩টা রঙের, লাল, হলুদ এবং সবুজ। ৩টা রঙের ঘন্টা ১৮, ১৫ এবং ১২ মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা ৬টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? তাহলে দেখো আমাদেরকে এখানে কখন একসাথে বাজবে অর্থাৎ একসাথে বলে দিয়েছে এবং কখন বলেছে, তাহলে আমাদেরকে এখানে সময় বের করতে হবে। আর যেহেতু একসাথে বলেছে তাহলে আমরা কি করব? ৩টার লসাগু বের করব। তাহলে আমরা এখানে আগে সাজিয়ে নেই। লাল রঙের ঘন্টা ১৮ মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা ১৫ মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা ১২ মিনিট পর পর। তাহলে একসাথে বাজবে ১৮, ১৫ ও ১২ এর লসাগু। তাহলে আমরা যদি ৩টার লসাগু করি, দেখো এই ৩টা সংখ্যার দিকে যদি লক্ষ্য করো তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই ৩টা কিন্তু আমাদের ৩ দিয়ে ভাগ করা যায়। তাহলে ৩ দিয়ে ভাগ করলে ৩ ৬ ১৮, ৩ ৫ ১৫, ৩ ৪ ১২। এবার এখানে ৬ ৫ ৪ আমরা ২ দিয়ে ভাগ করলে ৩ দুগুণে ৬, ৫ ৫-এর মতোই থাকবে, ২ দুগুণে ৪। তাহলে আমাদের লসাগু হচ্ছে ৩ গুণন ২ গুণন ৩ গুণন ৫ গুণন ২, সবগুলোকে একসাথে গুণ করলে হবে ১৮০ মিনিট। তাহলে সুতরাং ৩টি ঘন্টা ১৮০ মিনিট পর পর একসাথে বাজবে। এটা হচ্ছে আমাদের ৪ নম্বর অঙ্কের উত্তর। ১৮০ মিনিট পর পর একসাথে ৩টা ঘন্টা বাজবে। ৫ নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলা আছে, ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে একটি বর্গাকার কার্পেট বসাতে চাই। অর্থাৎ এখানে একটা চিত্র দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলেছে মেঝেতে বেছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এবং খ নম্বর প্রশ্নে বলেছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তো আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে, একটা হচ্ছে কয়টা কার্পেট লাগবে আর এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দেখো ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের গসাগু বের করতে হবে। যেহেতু আমাদেরকে এখানে একসাথে বা একত্রে এরকম কিছু বলা হয়নি, তাই আমরা কি করব? গসাগু নির্ণয় করব। তো দেখো এখানে ৪২-এর গসাগু যদি আমরা নির্ণয় করি, ২ দিয়ে গেলে ২১ দুগুণে ৪২ আর ২১ ৩ দিয়ে ভাগ করলে ৩ সাথে ২১। ৪২-এর গসাগু ২ গুণন ৩ গুণন ৭। ৩৬ ২ দিয়ে ভাগ করলে ১৮ দুগুণে ৩৬, ১৮কে ২ দিয়ে ভাগ করলে ৯ দুগুণে ১৮ এবং ৯কে ৩ তিনে ৯। তাহলে ৩৬-এর গসাগু হবে ২ গুণন ২ গুণন ৩।
তাহলে আমাদের এখানে গসাগু নির্ণয় করার একটা সূত্র হচ্ছে কি, আমরা দুই জায়গা থেকে কমন জিনিসগুলো নিব। দেখো এখানে 2ও কমন যায়, 3ও কমন যাচ্ছে, 7 কিন্তু একটা। তাহলে আমাদের গসাগু হচ্ছে 2 গুণন 3 সমান 6। তাহলে আমরা কিন্তু দেখো প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি। প্রতিটি বর্গাকার কার্পেটের বাহু 6 মিটার। এখন মেঝের দৈর্ঘ্য হচ্ছে 42 ভাগ 6। এই 6 মিটারকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, সমান বের হবে 60টি কার্পেট। এবং মেঝের প্রস্থ হচ্ছে 36, এটাকে আমরা এই 6 মিটার দিয়ে ভাগ করলে হবে 6টি কার্পেট। তাহলে মোট কার্পেট হচ্ছে 7 গুণন 6, 42টি বর্গাকার কার্পেট। তাহলে আমাদের কয়ের উত্তর হচ্ছে বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার এবং ক্ষয়ের উত্তর হচ্ছে মেঝেতে বেছানোর জন্য এরূপ 42টি কার্পেট লাগবে। দেখো আমাদের 6 নম্বর অঙ্কে কি বলেছে, কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে। তাহলে আমাদের শিক্ষার্থী আছে 10 জনের বেশি। একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। তাহলে আমাদের কলা আছে 42টি, বিস্কুট আছে 84টি এবং চকলেট আছে 105টি। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? তাহলে আমাদেরকে এখানে শিক্ষার্থীর পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু আমাদেরকে একত্রে বা একসাথে কিছু বলেনি, তাহলে আমরা গসাগু নির্ণয় করব। এখানে 42, 84 এবং 105-এর গসাগু নির্ণয় করতে হবে। তো 42-এর গসাগু যদি নির্ণয় করো, তাহলে 2 দিয়ে কাটলে 21 দুগুণে 42, 21কে 3 দিয়ে কাটলে 3 সাথে 21। 42-এর গসাগু হচ্ছে 2 গুণন 3 গুণন 7। 84-র ক্ষেত্রে 2 দিয়ে কাটলে 42 দুগুণে 84, 2 দিয়ে কাটলে 21 দুগুণে 42, 21কে 3 দিয়ে কাটলে 3 সাথে 21, 2 গুণন 2 গুণন 3 গুণন 7। এবার 105-এর গসাগু করো, 5 দিয়ে কাটলে 21, 21 5-এ 105 এবং 21কে 3 দিয়ে কাটলে 3 সাথে 21। দেখো এটা কিভাবে হলো, অনেকে বুঝতে নাও পারো। দেখো 5 দুগুণে 10 আর এই 5 হলে 5 একে 5। এবার হচ্ছে 105-এর গসাগু 5 গুণন 3 গুণন 7। এখন গসাগুতে কি করতে হয়, আমাদেরকে কমন নিতে হয় সব জায়গা থেকে। তো সর্বোচ্চ বার যেটা থাকবে সেটাই আমাদের কমন নিতে হবে। তাহলে এখানে 3টা 7-এর থেকে একটা 7 নিলাম এবং 3টা 3-এর থেকে আমরা একটা 3 নিলাম। তাহলে আমাদের গসাগু হচ্ছে 21। সুতরাং নির্ণেয় শিক্ষার্থী 21 জন। তাহলে উত্তরটা এভাবে লিখতে হবে, 21 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন। তো আশা করি 6 নম্বর অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এই ছিল অনুশীলনী 5-এর পৃষ্ঠা 37-এর 3 থেকে 6 নম্বর কথার অঙ্ক। কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং এমন সব ক্লাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।